যে বিষয় নিয়ে আলোচনা করছি, খাদ্যাভ্যাস পাল্টালে কিন্তু আপনার হাঁটু ব্যথা কমবে। খাদ্যাভ্যাসের মধ্যে যেগুলো পড়ে এগুলো হচ্ছে, ধরে বলেছি, খাদ্যাভ্যাস পাল্টালে আপনার ওজনও যেরকম কমে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি, হাঁটুর ব্যথা এখন মেন সমস্যা মানুষের হাঁটুর ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার জন্য ডিউ টু খাদ্যাভ্যাস আমাদের হাঁটা চলা পরিশ্রম হয় না। সুতরাং এই বিষয় নিয়ে আরও জানতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। উইদাউট এনি ফিজ, কারোর কাছ থেকে কোনো টাকা নেই না অনলাইনে। সুতরাং কোনো নির্দ্বিধাভাবে আমাকে ফোন করতে পারেন, কমেন্টস করতে পারেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনার হাঁটু ব্যথা কী করে কমবে, শুধুমাত্র খাদ্যাভ্যাস যদি পাল্টাতে পারেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আপনি যদি খাদ্যাভ্যাস পাল্টাতে পারেন তাহলে কিন্তু আপনার ওজন যেরকম কমবে, তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু ব্যথাও কমবে। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বাতের ব্যথা কমবে। কারণ আপনি ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিকমতো পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু আমাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যেটা মেন সমস্যা, সেগুলো কিন্তু কমবে। তারপর দু একটা কারণ আমি বলে দিচ্ছি। আমাদের দাঁত কিন্তু আমাদের হার্বিভোরাস, মানে আমাদের হচ্ছে তৃণভোজী প্রাণীদের মতো। সুতরাং এই তৃণভোজী প্রাণীরা যেরকম চিবিয়ে খায়, সেরকমভাবে আপনি চিবিয়ে খাবেন। এবং তৃণভোজী প্রাণীরা কী খায়, এবং গাছপালা বেশি করে খায়, সবজি বেশি করে খায়, সেরকমভাবে আপনিও ওই তৃণভোজী প্রাণীদের মতো বেশি করে অ্যানিম্যাল প্রোডাক্ট ছেড়ে দিয়ে ন্যাচারাল প্রোডাক্ট, ভগবানের যে দেওয়া জিনিস, সেগুলো আপনি খাওয়ার অভ্যাস করুন। লেগস ফুড বন্ধ করে দিন। লেগস ফুড মানে হচ্ছে ডিম, দুধ, মাংস, এগুলো বন্ধ করুন আপনি খাওয়া। কারণ আপনার মা যা দুধ দিয়েছে তাতেই আপনি বড়ো হয়ে গেছেন। হাতি যে বড়, অত বড় জন্তু, তার মা কিন্তু সারা জীবন তাকে দুধ দেয় না, সারা জীবন সে কিন্তু সুস্থল বেঁচে থাকে। কোনো জন্তুকে দেখবেন না বেশি দিন তার মায়ের দুধ খায়। সুতরাং আপনার মায়ের দুধ আপনি যেটুকুনি খেয়েছেন তাতেই আপনি যথেষ্ট। অতিরিক্ত দুধ খেয়ে যে ক্যালসিয়াম বাড়াতে হবে তার কোনো মানে নেই। ক্যালসিয়াম বাড়াতে গেলে সাদা তিল খেতে পারেন, ন্যাচারাল জিনিস। 1 চামচ করে সাদা তিল প্রতিদিন খেলেই আপনার কিন্তু ক্যালসিয়াম তৈরি হয়ে যাবে শরীরের মধ্যে। তারপরে যে খাবার খাচ্ছেন ওর মধ্যেই ক্যালসিয়াম পাবেন। সুতরাং ঘোড়া যে এত দৌড়োয়, ঘোড়া যে এত পরিশ্রম করে এবং পরিশ্রম, তারা কিন্তু ঘাসই খায়, খুব বেশি হলে ছোলা খায়, সেটা ন্যাচারাল জিনিস। সুতরাং আপনাকে চিন্তা করতে আপনি কতটা অ্যানিম্যাল প্রোডাক্টস খাচ্ছেন আর কতটা ন্যাচারাল জিনিস খাচ্ছেন। সুতরাং একটাই কথা বলি, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে খাওয়াটাকে, খাদ্যাভ্যাসটাকে আপনাকে এমনভাবে করতে হবে যাতে শরীর তার ডিএনএ চেনে। যেটা ফল তার ন্যাচারাল জিনিস, সেগুলো শরীর চেনে। যেটাকে যখনই আপনি রান্না করে ফেলবেন সবজি, সেগুলো কিন্তু শরীর চেনে না। অতিরিক্ত তেলের জিনিস, সেগুলো স্মল ইন্টেস্টাইনে গিয়ে আটকে থাকে, সেখান থেকে সাকশন করে ভালো জিনিস শরীর পায় না। সেখানে আমাশার সমস্যা হয়, কনস্টিপেশনের সমস্যা, পেট পরিষ্কার, এগুলো বেশি করে হয়। যারা প্রচুর পরিমাণে সবজি খায়, নিরামিষ খাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকে এবং রোগমুক্ত থাকে। এবং একটাই কথা বলি, আপনি অনেকে উপোস করে থাকে, অনেকে একাদশী করে থাকে, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটা বাবা ধরে মনে রাখবেন। তাকেও কিন্তু রেস্ট দিতে হয়, মানে শরীরের অর্গানগুলোকেও কিন্তু রেস্ট দিতে হয়। এবং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনি উপকার পাবেন। আর একটাই কথা বলি, রেগুলার ওয়াইজ আমাদের শরীরে হাঁটুর সমস্যা থাকলে আপনি থাইয়ের জোর বাড়ানোর চেষ্টা করুন। হাঁটু যাতে না বাঁকে সেটা আপনাকে চিন্তা করতে হবে। হাঁটু বাঁকলেই আপনাকে ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তারের যে এক্স রে বলে দেয়, এপিল্যাটারাল ভিউ অফ বোথ নি বলে লিখে দেবে আপনাকে। সেই নিয়ের এক্স রে করলে আপনি জানতে পারবেন হাঁটু আপনার বেঁকে যাচ্ছে কি হাঁটুর মধ্যে ক্ষয় হচ্ছে। আর ওজনের সময় যে সিস্টেম বললাম, যেভাবে খেতে বললাম, নিরামিষ খাবার, শাকসবজি বেশি, অ্যানিম্যাল প্রোডাক্ট সব করতে, মাছ খেতে পারেন অল্প করে, অফ করুন, তাহলে কিন্তু আপনার ওজন কিন্তু বাড়বে না। ওজন বাড়লেও এরকমভাবে যদি খেতে পারেন তাহলে কিন্তু ওজন আপনার কমে যাবে। তাতে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথাগুলো আপনার চলে যাবে। এটা প্রমাণিত, আমি প্রমাণ করেছি আমি চেম্বারে। তারা কিন্তু সুস্থ সবলভাবে জীবনযাপন করছে, তাদের ওজনও কমে গেছে। সুতরাং আপনি যদি খাদ্যাভ্যাসটা যদি পাল্টে ফেলতে পারেন, সন্ধ্যের মধ্যে আপনি রাতে খাওয়া শেষ করবেন, সকালে আপনাকে ব্রেকফাস্টে প্রচুর পরিমাণে ফল, আপনার যে ওজন আমি 70 কিলো বা 80 কিলো ধরি, তাহলে 800 গ্রাম ফল, 70 কিলো 700 গ্রাম ফল বা তার বেশি ফল, 4-5 রকমের ফল খেতে পারেন। অতিরিক্ত দাম দিয়ে যে বেশি দামি ফল খেতে এখন মানে নেই। বাড়িতে যা আছে, পেঁপে হোক, পেয়ারা হোক, যা কম দামি ফল পাওয়া যায় সেগুলোই আপনি খেয়ে পেট ভরান, কলা খেয়ে পেট ভরান, সেগুলো আপনার উপকারে লাগবে। এবং দুপুরে খাওয়ার আগে অবশ্যই স্যালাডটা খাবেন, যাতে হজম প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয়। এবং তার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা রাতে খাবার খেয়ে আপনি শুতে পারেন, আড্ডা মারতে পারেন, ঘুরতে পারেন, যা কিছু করতে পারেন। সন্ধ্যেবেলা রাতে খাওয়ার শেষ পেট ভরেই খেয়ে নিন, আর সকালে উঠে আবার খাওয়া শুরু করুন। জল খেতে পারেন, উষ্ণ গরম জল সকালের পক্ষে খুব ভালো। তো
এই সিস্টেমগুলি যদি ফলো করতে পারেন 3 সপ্তাহের মধ্যে, 3 সপ্তাহ আমি টাইম দিচ্ছি, 3 সপ্তাহের মধ্যে আমাদের এই পেনগুলো কমে যাবে, আপনার বডি ওয়েট কিন্তু কমতে শুরু করবে। তো এই সিস্টেমটা ফলো করলে আপনি উপকার পাবেন, আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা অবশ্যই যাবে। প্রমাণ সঙ্গে করেছি। আর আমি প্রমাণ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখেছি, আপনি যদি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। উইদাউট এনি ফিজ, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিই না অনলাইনে। আর আমি একজনকেই ফলো করি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। উনি বলেছেন শক্তি ধরো, শক্তি সঞ্চয় করো। তাহলে আমার কথা শুনে আপনি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন, ঠিকমতো যোগাসন প্রাণায়ামগুলো করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, তাহলে আপনার শক্তি সঞ্চয় করবেন, যুদ্ধ করতে পারবেন। যখনই আপনার মাসেলসগুলো দুর্বল হয়ে যাবে, মানে শক্তি যখনই আপনার শরীর থেকে হ্রাস হয়ে যাচ্ছে, তখনই সমস্ত রোগ আপনাকে চেপে ধরছে। সুস্থ সবল থাকতে প্রাণায়াম যোগাসন যেগুলো আপনি জানেন বা আমি যেগুলো দেখানো সেগুলো অবশ্যই করবেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ রিলেটেড প্রচুর ভিডিও আমার আছে হাঁটু সম্বন্ধে, কোমর সম্বন্ধে, সেগুলো আপনি দেখলে অবশ্যই উপকার পাবেন। একটাই কথা বলি, সাবস্ক্রাইব করুন, সবাই কিন্তু শেয়ার করুন। আবারও বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সুস্থ থাকুন উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়াই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘজীবী হন। নমস্কার।